হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেলটি অ্যান্ড আমি তাহসিন আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদের সাথে যে টিউটোরিয়ালটি শেয়ার করব সেটি হচ্ছে আপনারা কিভাবে ফ্ল্যাশ স্ক্রিন ইউজ করবেন আপনাদের অ্যান্ড্রয়েড অ্যাপসে। অ্যান্ড ফ্ল্যাশ স্ক্রিন ইউজ করা খুব একটা কঠিন কাজ নয়, একদম সিম্পল একটি কাজ। তো আজকের ভিডিওতে একদম শর্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে প্রফেশনালি আপনারা আপনাদের স্মার্টফোনে স্প্ল্যাশ স্ক্রিন ইউজ করবেন। তো স্প্ল্যাশ স্ক্রিন মূলত কি সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। স্ক্রিনে আমি অলরেডি শো করে দিয়েছি ফেসবুক, এবং আজকে আমি আপনাদেরকে যে স্প্ল্যাশ স্ক্রিনটি করে দেখাবো। তো গাইস, ওয়েলকাম টু মাই পিসি স্ক্রিন। এখানে কিন্তু আমি অলরেডি একটা ডিজাইন করে রাখছি। যে ডিজাইনটা করে রাখছি সেই ডিজাইনটাকে আমি স্প্ল্যাশ স্ক্রিনে রূপান্তরিত করব। এটা হচ্ছে আমার একটা অ্যাপসের ডিজাইন। তো আমি টোটালি একটা ডিজাইন করে রাখছি যেটাতে আমি একটা ইমেজ, একটা টেক্সট আর হচ্ছে আপনার কিছু অডিও কিছু অ্যানিমেশন ইউজ করে আমি হচ্ছে আমার একটা ডিজাইন তৈরি করে রাখছি। ডিজাইন তৈরি আপনারা সবাই পারবেন, বা ফ্ল্যাশ স্ক্রিনের যে মেইন কাজটা সেটাও করতে হবে আপনাকে মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে। তো চলুন আমরা মেইন অ্যাক্টিভিটিতে চলে যাই। মেইন অ্যাক্টিভিটিতে চলে গিয়ে আমরা এখন কাজটা করব। তো এখানে আপনারা আপনাদের সৌন্দর্য বাড়ানোর জন্য আপনাদের আমি বলতেছি ফ্ল্যাশ স্ক্রিনের সৌন্দর্য বাড়ানোর জন্য আপনারা এখানে সেট কন্টেন্ট ভিউ এর আগে এক লাইন কোড লিখতে হবে আপনাদেরকে। সেই কোডটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে আপনার সেট কন্টেন্ট ভিউ এর উপরে যে অংশটা রয়েছে সেখানে দিবেন। এখানে আমি নোটপ্যাড থেকে জাস্ট কপি করতেছি, কপি করে জাস্ট কোডটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে, এই যে আমি পেস্ট করে দিলাম। তো এতে আপনার ফ্ল্যাশ স্ক্রিনটা ফুল স্ক্রিনে শো করবে। সো এটা অনেক সুন্দর করবে আপনার ফ্ল্যাশ স্ক্রিনকে। সো আপনারা জাস্ট কপি অ্যান্ড পেস্ট করবেন। আর আমি এই ফ্ল্যাশ স্ক্রিনের সোর্স কোডটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা জাস্ট সোর্স কোডটা ডাউনলোড দিয়ে নিলেই হয়ে যাবে। এখন আপনাদেরকে যে একটা কাজ করতে হবে, এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো আমার হচ্ছে পাবলিকের পরে এখানে সরি একটু ভুল হয়েছে, জাস্ট আমি এটাকে আবার রিরাইট করতেছি। জাস্ট পাবলিক স্ট্যাটিক ইন্ট আপনি একটা ভেরিয়েবল কল করবেন, সেটা পাবলিক স্ট্যাটিক ইন্ট ভেরিয়েবল একটা ভেরিয়েবল কল করবেন। এরপর আপনার ফ্ল্যাশ স্ক্রিন লিখবেন। ফ্ল্যাশ স্ক্রিন লিখে এখানে জাস্ট আপনারা একটা সমান চিহ্ন দিয়ে একটা টাইমিং লিখতে হবে, অর্থাৎ যে টাইমটা আপনার ফ্ল্যাশ স্ক্রিনটা কতক্ষণ শো হবে জাস্ট এখানে আপনি টাইমিং দিবেন। টাইম দিয়ে এটাকে শেষ করে দিবেন, ফিনিশ করে দিবেন। এখানে আমি 5000 এমএস দিচ্ছি, 1000 এমএস 1 সেকেন্ড। সো আমার ফ্ল্যাশ স্ক্রিনটা 5 সেকেন্ড হবে। যে আপনি আপনার ইচ্ছা মতো ফ্ল্যাশ স্ক্রিনের টাইম বাড়িয়ে নেবেন। এরপর আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন আপনাকে এটাকে একটা নতুন ক্লাস ক্রিয়েট করতে হবে, যে ক্লাসটার মাধ্যমে আপনারা ফ্ল্যাশ স্ক্রিন করবেন। সো নতুন একটা ক্লাস তৈরি করতে হলে আপনাদেরকে কি করতে হবে, জাস্ট নিউ টাইপ করবেন। আমরা এখানে নতুন একটা ক্লাস ক্রিয়েট করতেছি, যে ক্লাসের মাধ্যমে আমরা ফ্ল্যাশ স্ক্রিনটাকে রান করব। আমার এখান দিয়ে প্রচুর বাতাস হচ্ছে, সো হালকা নয়েজ আছে, এটাকে আপনারা প্লিজ ইগনোর করবেন। জাস্ট নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর এখানে হ্যান্ডেলার, তারপর ডট পোস্ট ডিলে, নিউ হ্যান্ডেলার ডট পোস্ট ডিলে, তারপর আবার ব্র্যাকেটে নিউ, এরপর রানেবল দিলে আপনার নতুন একটা ক্লাস ক্রিয়েট হয়ে গেল। এরপর জাস্ট আপনি যেরকমভাবে একটি অ্যাক্টিভিটি থেকে অন্য একটি অ্যাক্টিভিটিতে যান, অর্থাৎ ইন্টেন ইউজ করে, তো সেই ইন্টেন ইউজ করে আমরা অ্যাক্টিভিটি, তার আগে এখানে যে সেকেন্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছেন তার ভিতরে একটা কমা দিয়ে ফ্ল্যাশ স্ক্রিনটাকে ডিক্লেয়ার করে আপনি কোডটাকে ক্লোজ করে দিবেন। জাস্ট এইটাই একটা কাজ ফ্ল্যাশ স্ক্রিনটাকে রান করানোর জন্য। সেকেন্ড ব্র্যাকেটের পরে একটা কমা, এরপরে ফ্ল্যাশ স্ক্রিন লিখে ফার্স্ট ব্র্যাকেটের পরে ফিনিশ করতে হবে আপনাকে। এরপর আমরা জাস্ট একটা ইন্টেন্ট কল করব, যে ইন্টেন্টের মাধ্যমে আমরা ফ্ল্যাশ স্ক্রিন থেকে আমাদের অ্যাক্টিভিটি মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব। এখানে আপনি কিভাবে ইন্টেন্ট কন্ট্যাক্ট ইন্টেন্ট করতে হয় সেটা আপনারা সবাই জানেন, না জানলে আমি বলছি নিউ ইন্টেন্ট মেইন অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটি, তারপর ডট ডিস, তারপরে কমা দিবেন, যে অ্যাক্টিভিটিতে যাবেন সেই অ্যাক্টিভিটি, ডট ক্লাস দিয়ে আপনার কোডটাকে লাইনটাকে ফিনিশ করে এখানে দিবেন স্টার্ট অ্যাক্টিভিটি। স্টার্ট অ্যাক্টিভিটি দেওয়ার পরে যে ইন্টেন্টটা কল করছেন ইন্টেন্টের নাম দিবেন, দেওয়ার পরে শেষ করে দিবেন। এখানে আপনাকে আরেকটা কাজ করতে হবে, আরেকটা ছোট্ট একটা লাইন কোড লিখতে হবে, সেটা হচ্ছে ফিনিশ। ফিনিশ কোডটা এই জন্যই লিখবেন, যাতে ফিনিশ কোডটা না লিখলে আপনার প্রবলেম হবে এই জায়গাতে, যখন আপনার ইউজার ড্যাশবোর্ড বা যে অ্যাক্টিভিটি সেটা চলে যাওয়ার পর ব্যাক বাটনে ক্লিক করে, সেক্ষেত্রে আপনার যে প্রোগ্রামটা সেটা আবার ফ্ল্যাশ স্ক্রিনে চলে আসবে। সেই কারণে আপনি লাস্টে অ্যাক্টিভিটির নিচে একটা কোড লিখবেন, সেটা হচ্ছে ফিনিশ। ফিনিশ লেখার ফলে কী হবে, ইউজার এই ফ্ল্যাশ স্ক্রিনটা একবার শো হয়ে
ফিনিশ হয়ে যাবে। এরপর ইউজারটি অ্যাপস থেকে বেরিয়ে যেতে চায়, তাহলে অ্যাপস থেকে ডাইরেক্ট বের করে দিয়ে পুনরায় যখন অ্যাপসে প্রবেশ করবে তখন আবার ফ্ল্যাশ স্ক্রিনটি শো হবে। তো এই জন্য ফিনিশ ইউজ করবেন। তো এই ছিল স্প্ল্যাশ স্ক্রিন সম্পর্কে ছোট্ট একটা ভিডিও। তো আপনারা আবার স্ক্রিন নিয়ে দেখতে পাচ্ছেন এবং আমি সোর্স কোডটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আর শর্ট একটা ইন্ট্রোডাকশন দিই, আমি হচ্ছে তাহসিন আহমেদ, একজন অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপার। তো আমাদের এই চ্যানেলে আপনারা প্রোগ্রামিং, ফ্রিল্যান্সিং, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, অনলাইন আর্নিং, মোটিভেশনাল ভিডিও এবং কীভাবে প্রোগ্রামিং জগতে আপনার আপনার লাইফকে এগিয়ে নিয়ে যাবেন বা আপনার কেরিয়ারকে ডেভেলপ করবেন, এই নিয়ে ভিডিও আপলোড করা হবে। আর আপনারা যদি কোনো ধরনের অ্যাপস বিল্ড করতে চান, অর্থাৎ আপনারা যদি কোনো ধরনের অ্যাপস ডেভেলপ করতে চান, তাহলে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। নিজের পাশে থাকুন, সাথে থাকুন। গুড বাই।